আসসালামু আলাইকুম বাল ফালাইন না প্রবাসী ভাইরা, কেমন আছেন? যত সব বাল ফালাইন না কাজ আপনারা করতে পারেন, ভালো কাজের ভিতরে আপনারা নাই। ওই যে কি জানি বিপিনুরে কি কইলো যে আপনারা প্রবাসে বইয়া মোবাইল টিপেন, মোবাইলে চ্যাট করেন, কাজে ফাঁকি দেন। আপনারা তো সত্য কথা কইছে, মিথ্যা কথা তো আর বলে নাই। আপনারা কি কাজের টাইমে মোবাইলে কথা বলেন না? মোবাইলে চ্যাট করেন না? করেন, অবশ্যই করেন। তো এইটা নিয়ে এখন আপনাকে সবার খারাপ হয়ে গেছে, মানে মাথা খারাপ হয়ে গেছে আর কি, যে এটা কি কইলো হয়, এর লেগে নাকি সৌদির ভিসা বন্ধ। এই বালডাল লইয়া আপনারা দেশের ভিতরে যত আন্দোলন, যত মারামারি, হুড়াহুড়ি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যে মিছিল মিটিং কত কিছু করেন এই বালের লেগা, কিন্তু ভালো কিছু করবেন না কখনো। এই যে এই দেশে দালালরা 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়া মানুষকে ভুয়া স্বপ্ন দেখায় আইনা যে এই দেশে যে ছাইরা দেয় একটা বিপদের ভিতরে, হেটার কোনো পদক্ষেপ আপনারা নেবেন না। এটার জন্য আপনারা কখনো কইবেন না যে আমরা একটা আন্দোলন করি বা আমরা ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিই। দেশের দালালগুলা, দেশের ট্রাভেল এজেন্সিগুলা, এগুলো আগে ঠিক হোক, তারপরে আমরা দেশে আবার টাকা পাঠাবো, আগে সরকার এগুলা ঠিক করুক। এটা তো করবেন না, কিল্লিগা করবেন? কারণ এটা করলে যে অনেক মানুষের উপকার হইব। কারণ অনেক মানুষ এইরকম ভুয়া স্বপ্ন নিয়ে এই দেশে আসে, আইসা এই স্বপ্ন তো সত্যি তো হয়ই না। এরপরে মনে করেন রাস্তায় ঘুরে কেউ হার্ট অ্যাটাক করে মইরা যায়, কেউ রাস্তার তলে গাড়ির তলে পড়ে, আবার কেউ সব কিছু হারায়, কি করবার কিছু করতে না পারে আবার দেশে চলে যায়। তাদের জন্য আপনারা কিছু করবেন না, তাদের জন্য কোনো পদক্ষেপ নেবেন না। দালালের কি কম আপনি করে। তারপরে আরেক বিষয় হইল গিয়া, একটা প্রবাসী 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত এই প্রবাসে কাটানোর পরে যখন সে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তার কষ্টের উপার্জনের টাকা দেওয়া কত কিছু জিনিসপত্র, বাচ্চাদের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু উপহার কিনে, গিফট কিনে, যে আমি বাড়িতে যাওয়ার পরে আমার এই গিফটগুলো আমি আমার পরিবার, আত্মীয় স্বজনদেরকে দিব। তো আপনাদের এয়ারপোর্টের ওই চোরের বাচ্চা চোরেরা কি করে, এয়ারপোর্টে লাকিস কাইটটা, কার্টুন কাইটটা, ব্যাগ কাইটটা এগুলো সব রাখা দেয়। এইটার প্রতিবাদ আপনারা কখনো করবেন না। এইটার প্রতিবাদ করলে তো হাজার হাজার প্রবাসীর উপকার হইব। হাজার হাজার প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করে যেই সামান কিনা নিয়ে যায়, সেই সামান তার বাড়িতে পৌঁছাই যাব। এর জন্য তো কিছু করবেন না। করবেন কি, ওই বিপিনুরে কি বালের একটা কথা কইছে, ওইটা লয়ে আপনারা যত সব মাথা ব্যথা, যত মারামারি, যত মিটিং মিছিল, যত আন্দোলন, সব কিছু এইগুলো নিয়ে। কিন্তু ভালো কাজের ভিতরে আপনারা প্রবাসীরা নাই। আপনারা প্রবাসীরা ওই লাকিস কার্ডে একটা ভিডিও দেখেন, একটা লাইক করেন, কমেন্ট করেন, শেষ। এই ভাই এটা করে না সরকার, ওইটা করে না সরকার। আরে শালার করে শালারা, তোরা কি করছস? বলদের বাচ্চা, বলদেরা খালি বাল সাল নিয়ে উত্তেজন, লাফালাফি, এইটা হুবি চুবি, ভালো জিনিস নিয়ে তো কোনো পদক্ষেপ করতে পারছ না। এখন ভাই সর্বশেষে একটা কথা কি জানেন, আমি নিজেও একটা প্রবাসী, ঠিক আছে? আমিও একটা সৌদি প্রবাসী, আমিও কখনো এগুলা করি নাই। তো আজকে আপনাদের আর কি এই যে বিপিনুরের এই কথাটা নিয়ে দেখতেছি ফেসবুক, ইউটিউব, টিকটক, মানে বিভিন্ন জায়গায় মানে এইটারে নিয়ে অনেক ধরনের ভিডিও হইতেছে, অনেকে অনেক কিছু নিয়ে পোস্ট করতেছে যে বিপিনুর এটা কি বললো, কি করলো। আরে ভাই বিপিনুর এটা কি বললো, কি করলো, বিপিনুর যেটা বলছে আমার তো মনে হয় সত্য কথা ভাই। আমরা প্রবাসীরা কি প্রবাসে বৈশা কি মোবাইল ফোন ব্যবহার করি না? মোবাইল ফোনে কথা বলি না? কাজের সময় চ্যাট করি না? করি ভাই, অবশ্যই। হয়তোবা ও যেটা বলছে 50% সত্য, 50% মিথ্যা, কেউ করে কেউ করে না, ঠিক আছে? কিন্তু এই যে চুরি করে যে এয়ারপোর্টের লাকি স্কাইটটা, এই যে দালালরা মানুষের স্বপ্ন দেখায় এসে একটা মানুষের জীবনটা যে নষ্ট করে দেয়, এটার জন্য তো আপনারা কোনো পদক্ষেপ নেন না রে ভাই। এটার জন্য আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিছি নেই। যে বাংলাদেশের এম্বাসি, আমাদের এই সৌদি আরবের এম্বাসি আমাদেরকে কেন হেল্প করে না? তারপরে বাংলাদেশের এম্বাসি থেকে এটার কোনো মানে কোনো পদক্ষেপ কেন নেয় না? তারপরে দালাল, ট্রাভেল এজেন্সির পদক্ষেপে সরকার কেন পদক্ষেপ নেয় না? এইগুলো নিয়ে ভাই আমরা কখনো মাথা ঘামাই না। আমরা মাথা ঘামাই যত সব উল্টা পাল্টা আলতু ফালতু জিনিস নিয়ে। তো সর্বশেষে এটা বলতে চাই যে আমি জানি আপনারা অনেকে আমার গালি দিতে মনে চাইতেছে। তো যার গালি দিতে মনে চায় আমার কমেন্ট বক্সে আইসা গালি দিয়ে যাবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার মনে হইলো ভাই, আমি কখনো ভিডিও টিডিও করি না, এমনিতে ছবি টবি ফেসবুকে আপলোড করি, তারপরে দেখা যায় এই গাড়ি উড়ি, মানে এমনিতে, মানে আমার ভিডিও আমি কখনো আপলোড করি না। তো এই আজকে মনে করেন প্রথমে আপনাদের এত উল্টাপাল্টা মানে পোস্ট
ভিডিও আপলোড দেখে না আমার মনে হইলো যে এই কথাগুলো আমি আপনাদের কাছে বলি। তো আপনাদের যার যার মনে চায় কমেন্ট বক্সে আইসে আমার গালি দিয়ে যাবেন, আমার তাতে কোনো আপত্তি নাই, আমার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক কমেন্ট কইরা আর ওই যে কতগুলো পাগল ছাগল প্রবাসী আছে না তাদের মাঝখানে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।